দেবীর আশীর্বাদে ফিরেছিল দৃষ্টিশক্তি। বিশাল আকার নীলবর্ণ প্রতিমা সিংহের ওপর ডান পা তুলে স্বমহিমায় দাঁড়িয়ে আছেন হাওড়া শিবপুরের হাজার হাতকালী। চণ্ডীপুরাণ অনুযায়ী অসুর বধ করার সময় দেবী পার্বতীকে অনেক রূপ ধারণ করতে হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল মায়ের এই হাজার হাত কালীর রূপ। কথিত আছে কলকাতার চোরবাগানের তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় এই মন্দিরটি স্থাপিত করেন। তিনি সাধনার জন্য দেশের ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। এমন করেই একদিন হঠাৎ করে স্বপ্নে দেখতে পান হাজার হাত কালীকে। তাছাড়াও যেখানে এই মন্দির অবস্থিত সেই জায়গাতেও একই স্বপ্ন পরিস্ফুটিত হয় এবং দেবীর আদেশ মেনে প্রায় 125 টাকার বিনিময়ে 3 কাঠা জমির প্রায় 125 টাকার বিনিময়ে 3 কাঠা জমির মধ্যে মায়ের মন্দির গড়ে তোলার প্রয়াস শুরু হয়। প্রথমে ঠিক করা হয় মন্দিরটি মাটির তৈরি করা হবে, কিন্তু সেটা করার জন্য যথেষ্ট টাকা ছিল না আশুতোষ বাবুর। আর সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয় হালদার পরিবার, যাদের কাছ থেকে জমিটি কেনা হয়েছিল এবং 1870 সালে কুমারটুলির প্রিয়নাথ পাল বিগ্রহটি বানান। আর এটি স্থাপিত করা হয় বুদ্ধ পূর্ণিমার শুভ সময়ে। শোনা যায় বহু বছর আগে শ্রাবণ মাসের শুক্লপক্ষে একটি দিনে কৃষ্ণা নামক একটি দৃষ্টিহীন ব্যক্তি মন্দিরে এসে মা হাজার হাত কালীর কাছে প্রার্থনা করেছিলেন মা যেন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। আর ঠিক তার 1 বছর পর সে অবাক করা কাণ্ড, সেই দৃষ্টিহীন ব্যক্তি ফিরে পান তার দৃষ্টিশক্তি। আর সেই থেকেই হাওড়ার বুকে পূজিত হয়ে আসছেন মা হাজার হাত কালী।